হাতের ভিতরে পেরাক মারছে, এই হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, খুঁটির সাথে পেরাক মাইরা চাবুক দিয়া আঘাত করতে করতে আসি আরে মেরা ফেলাইছি। কাউকে তেলের করিয়ায় ফালায়া মারছি, কাউকে আগুনে পোড়ায়া মারছি রে মাওলা। এই জালেমি তোমার এই ডাকনেওয়ালা বান্দা বান্দিদেরকে মাইরা ফেলায়। ও মাওলা, তুমি কি এই জালেমকে ধ্বংস করে দিতে পারো না? তুমি চাইলে তো সেকেন্ডের ভিতরে জালেমকে শেষ করে দিতে পারো। আল্লাহ বলে, মুসা কথা বলেছ সত্য, আসলে আমি মালিক চাইলে এই ফেরাউন নামক জালেমকে চোখের পলকে ধ্বংস করে দিতে পারি। ও মুসা, যার কারণে আমি ফেরাউন নামক জালেমকে ধ্বংস করি না। এক নম্বর কারণ, সারাদিন ফেরাউন নিজেরে খোদা দাবি করে, রাত্র যখন গভীর হয়ে যায় সবাই ঘুমায়া যায়, ফেরাউন কিন্তু ঘুমায় না। একাকী নির্জনে পাহাড়ে চলে যায়। পাহাড়ে যাইয়া ফেরাউন নামক জালেমটা দুইটা হাত আকাশের দিকে উঠায়া কান্দে আর বলে, আল্লাহ আমি জানি আমি বড় জালেম, আমি জানি আমি আসলে খোদা না, আমি বুয়া খোদা রে মাওলা। ও মাওলা, মিশরের মানুষরা যদি আমারে খোদা বলে তাইলে আমার শান্তি লাগে। ও মাওলা, আমার প্রতি গোসা করে তুমি নারাজ হইয়া আমারে আযাব দিও না। ও মাওলা, মাফ করে দাও, দুনিয়ার একটু খোদাই তো চাইতেছি, দেও না আমারে। ও মাওলা, আখিরাত চাই না, দুনিয়ায় আমারে রাজত্ব দাও। আল্লাহ বলে, মুসা রাতের গভীরে এই জালেম ফেরাউন আমার কাছে কান্দে, এক নম্বর কারণ আমি আযাব দেই না। দুই নম্বর কারণ, মুসা তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায়ও পাগড়ি। ও মুসা, তোমার গায়ে লম্বা জুব্বা, ফেরাউনের গায়েও লম্বা জুব্বা। মুসা তোমার থুতায় দাড়ি, ফেরাউনের থুতায়ও দাড়ি। ও মুসা, যে আমার নবীর লিবাসের মতো লিবাস পরে, নবীদের লিবাস কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য সুন্নত পড়া, তার মানে ফেরাউন জালেম হইল আমার নবীর সুন্নত গায়ে রাখে। ও মুসা, তোমার গায়ের লেবাস পরার কারণে, তোমার মাথার পাগড়ির মতো পাগড়ি দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ফেরাউন রে আযাব দেই না। তিন নম্বর কারণ, মুসা ও মুসা, ফেরাউনের বাড়িতে একটা মেহমানখানা আছে। মিশরের যত এতিম বাচ্চা আছে তাদেরকে ফেরাউন খানা খাওয়ায়, দুপুরবেলা ভালো মন্দ খাবার খাওয়ায়। দুপুরে যখন খানা খায়, এতিম বাচ্চাগুলা খানার শেষে দুটা হাত আকাশের দিকে উঠায় বলে, আল্লাহ জানি ফেরাউন বড় জালেম রে মাওলা। ও মাওলা, ফেরাউন রে যদি তুমি আযাব দিয়া ধ্বংস করে ফেলাও, কে আমাদের মেহমানদারি করাইবে? আল্লাহ, ফেরাউন রে তুমি আযাব দিও না। তিন নম্বর কারণ হলো ছোট ছোট মাসুম বাচ্চাদের দোয়া। চার নম্বর কারণ, মুসা জাননি ফেরাউন জালেম বলে কি হইব। ফেরাউনের ঘরের ভিতরে একটা বৃদ্ধা মা আছে, যে মাটা চোখে দেখে না, যে মাটার দাঁত গুলা পড়ে গেছে, যে মাটার গায়ের চামড়া লুজ হয়ে গেছে, যে মাটা হাঁটতে পারে না। ও মুসা,
ফেরাউনের মা আমারে ডাকে, ফেরাউন সারাদিন আমার নাফরমানি করে, কিন্তু ফেরাউন মার খেদমত করে, নিজের হাতে নিজের মায়েরে গোসল করায়া দে। কোন দাস দাসীর হাত দ্বারা মার সেবা নেয় না। আরে জালেম হলে কি হবে? নিজের হাতে নিজের মায়েরে গোসল দে, নিজের মার কাপড় চোপড় ধুইয়া দে, নিজের হাতে লোকমা বানায়া বানায়া মার মুখে খাবার উঠায় দে। ও মুসা, ফেরাউনের মা রাত্রিবেলা দুটা হাত আকাশের দিকে উঠায় কান্দে আর কয়, আল্লাহ, আমি জানি আমার সন্তান এ যুগের সবচাইতে বড় জালেম। আমি জানি আমার সন্তান বড় নাফরমান। আমি জানি আমার সন্তান বড় পাপী। ও মালিক, আমার এই সন্তানটা যদিও জালেম হয়, যদিও পাপী হয়, যদিও নাফরমান হয় রে মাওলা, দেখো তো তুমি নিজে আমার এই সন্তান আমি বৃদ্ধ মার খেদমত করে, আমার মুখের লোকমা তুলা তুলা খাবার খাওয়ায়। ও মাওলা, আমারে গোসল করায়, আমার সেবা যত্ন করে। মালিক, তুমি যদি আমার সন্তানটা কেড়ে নাও, আমি এই বৃদ্ধা মার দেখভাল করবে কে? কে আমার যত্ন নিবে? কে আমারে খাবার খাওয়াইবে? মালিক, তুমি না আমার দোয়া কবুল করো। আমি মা হইয়া গভীর রাত্রি তোমার কাছে মাপ চাই, কান্দি আর আরজি জানাই রে মালিক, আমার সন্তানের কীর্তি কালাপে কাজের উপরে নারাজ হইয়া আযাব দিও না। যতদিন আমি মা জীবিত থাকি ততদিন আমার সন্তানের উপরে কঠিন আযাব দিও না। আল্লাহ বলে, মুসা, ফেরাউনের মার দোয়ার কারণে আমি ফেরাউন দিয়ে আযাব দিই না। হায় হায়, এই যুবক, তোমরা যারা ওয়াজ শুনতেছো, মা বাবার খেদমত করবা, মা বাবারই ভালোবাসবা। কারণ আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বরতে রে মোহাব্বত উমর বরতে রে মোহাব্বত মে রে खिदमत कर रहे मैं तेरी खिदमत की काबिल जब हुआ तू चल बसी मैं तेरी खिदमत की काबिल हुआ तू चल बसी जन्नत की रज़ाई जन्नत के रज़ाई मादरा हस्त ज़ीर पाए मादरा हस्त। মা বাবার কথা আল্লাহ তাআলা বলি। হযরত আনাস বলে, আল্লাহর রসুলের সাথে আমরা সুফায় বসা, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফায় বসা। এমন সময় একটা মহিলা মক্কা থেকে হিজরত করে আসছে, বৃদ্ধা মহিলা, যার দুটা চোখের আলো নষ্ট হয়ে গেছে, যার গায়ের কুয়াত নষ্ট হয়ে গেছে, যে লাঠির উপরে ভর দিয়া দিয়া হাঁটে। আল্লাহর রসুলের কাছে আসছে, তার সাথে একটা ছোট কিশোর ছেলে।
মদিনায় আসছে, তখন মদিনায় মহামারী চলতেছে। মহামারী, আল্লাহর কি কুদরত, কাদেরে কুদরতুদারি हर चखाही आकुनी मर्दारा तू जाने बख्शी जिंदारा बेजाकुनी। মহিলার যেই সন্তানটা মক্কা থেকে মার সাথে হিজরত করে মদিনায় আসছে, মদিনার মহামারীতে তার সন্তানও আক্রান্ত হয়ে গেছে। তার সন্তানটা দুর্বল হয়ে গেছে। আল্লাহর রসুল সরওয়ারে দু আলম মহিলার সন্তানকে দেখতেছে। মহিলাটা দূরে বসা আছে। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সন্তানের হাত ধরে দেখতেছে। চোখটা নবীজি হাত দিয়া দেখতেছি। নবীজি বুঝা ফেলাইছি তার মানে যুবকটা দুনিয়ার জমিনে বাইচা রয় নাই, যুবকটা মৃত্যুর কোলে ঢইলা পড়ে গেছে, যুবকটা মারা গেছে। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়া টান দিয়া তার চেহারাটা ঢাইকা ফেলাইছি। সাহাবীদেরকে বলতেছে, এই সাহাবীরা একজন যাও তার মাকে যা খবর দিয়াস, আপনার ছেলে আর বেঁচে নাই। আর কয়েকজনে যায়া এই যুবকের জন্য কবর করো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। কেউ যায়া জারের বাঁশ কাটো, কেউ যায়া কবর খনন করো, কেউ যায়া কাফনের কাপড় কিনা আনো, কেউ যায়া গোসল করানোর জন্য পানি গরম করো। নবীজির কথা শুই না সাহাবীরা চলে যায় যার যার কাজে। এক সাহাবী তার মার কাছে গিয়া বলে, মারি তোমার সন্তানটা মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছে, যাও যাও জনমের জন্য সন্তানকে শেষ দেখা দেখা সোগা। ওই যে মুহাজির মহিলা হিজরত করে আসছে, মুজাহিদ লাঠির উপর ভর দিয়া দিয়া আস্তে আস্তে করে সন্তানের পাও বরাবর আইসা সন্তানের দুটা পাও ধরে মা নাড়া দিয়া বলে, বাবা আসলে কি তুমি মরে গেছো গা। সন্তানের জবান দিয়া কোনো কথা বাহির হইতেছে না, তার মানে মা বুঝা ফেলাইছে আমার সন্তান আর দুনিয়ার জমিনে বাইচা নাই। হযরত আনাস বলে, আমি তাকায়া তাকায়া দেখতেছিলাম মহিলাটা দুইটা হাত আকাশের দিকে উঠায়া হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, মালিক ও মাওলা, তোমারে পাওয়ার লাগা মক্কার ঘর বাড়িগুলা ছাইরা দিলাম, স্বামীর বসত বিটা ছেড়ে দিয়ে আসলাম। ওরে মালিক ও মাওলা, অন্ধ মানুষ, দুর্বল মানুষ, হাঁটতে পারি না, পায়ে হাঁটার কুয়াত নাই, লাঠির উপরে ভর করা করা হাইটা তোমার নবীর কাছে আইলাম। ও মাওলা, মূর্তি পূজা ছেড়ে দিলাম, তোমার গোলামি আরম্ভ করে দিলাম। মালিক, তুমি আমার সন্তানটা নিও না,
তুমি যে মাওলা হাজার হাজার বছর পরে কিয়ামতের ময়দানে মরাডারে জিন্দা করতে পারো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার রাসূল বলে মরার পরে তোমার সামনে নাকি তোমার বান্দা দাঁড়াবে। মাটিতেই কা মানুষ বানাইলা, মাটিতে মানুষটি মৃত্যুর মাধ্যমে শোয়াইবা, আবার এই মাটির উপর থেকে তোমার আদালতে দাঁড় করাইবা। তুমি যে মালিক, তোমার বান্দাদেরকে হাজার হাজার বছর করে জীবিত করতে পারো। আমার ইয়াকিন আছে, আমার বিশ্বাস আছে মাওলা, তুমি আবার আমার সন্তানদের পুনরায় জীবিত করতে পারবা। ও মালিক, আমি মা হইয়া তোমার কাছে দরখাস্ত করতেছি, আমার এই সন্তানটারে নিও না, আমার এই সন্তানটারে পুনরায় জীবিত করে দাও। মা চোখের পানি ছাড়তেছে আর কাঁদতেছে, হায় হায়, চোখ দিয়া করে করে পানি পড়ে। মা বলে, ওগো আল্লাহ, যদি আমার এই সন্তানটা নিয়ে যাও, কে আমার এ দেখভাল করবে? ও মাওলা, আরবের কাফেররা আমারে লয়া ঠাট্টা করবে, তিরস্কারি করবে, বলবে আমাদের মূর্তিগুলাকে খোদা না মারার কারণে আমাদের মূর্তিগুলা তোমার সন্তান কেড়ে নিচ্ছে, আমাদের খোদাগুলা তোমার সন্তান কেড়ে নিচ্ছে। ও মাওলা, হাসার পাত্র তুমি আমারে বানাইও না, দাও, ফিরাইয়া দাও, আমার সন্তানটা তুমি ফিরাইয়া দাও, নিও না রে মালিক, নিও না। মা মুনাজাত করতেছে আর চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়তেছে। হযরত আনাস বলে, আল্লাহর জাতির কসম খায়া বলি, আমি আনাস তাকায়া তাকায়া মার দৃশ্য দেখতেছি। হায় হায়, মালিক যে বান্দার কথা এত শুনে তা আমি আগে জানতাম না। মার চোখের কোনা থেকে পানি গড়ায়া পড়তেছে। আরশের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ আবার পুনরায় তার সন্তানকে জীবিত করে দিছে। সন্তান তার নিজের মুখের চেহারা নিজের হাত দিয়া সরায়া শোয়া ঠিকই উইটা বৈশা গেছে। নিজের মায়েরে বুকি জড়ায়া কাঁদতেছে আর বলে, মা কান্দো কা, চলো তোমাকে নিয়ে বাড়িতে চলে যাই। আল্লাহর রসুল সাথে সাথে আইসা বলে, যুবক, তোমার মার দোয়ার বরকতে আল্লাহ তাআলা মৃত্যু তোমাকে আবার জিন্দা করছে। যুবক রে, মারে কিন্তু কোনোদিন কষ্ট দিস না, মার খেদমত করবি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। আল্লাহর রাসূল বলে, যুবক, তোর মা তোর জন্য জান্নাত। আল্লাহর রাসূল বলে, তোর মা বাপ তোর জন্য জাহান্নাম। আল্লাহ কয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, শুধু আমার গোলামি করবি তা না, গোলামি করবি আমার গোলামিও করবি, মা বাবার খেদমত করবি। চুল পরিমাণ যেন তোর কাছ থেকে তোর মা বাবা কষ্ট যেন না পায়। শুধু কি সাহাবী কয় না, আরে ইতিহাসের কিতাব খুললে দেখা যায় পৃথিবীর জমিনে
সবচাইতে বড় জালেম ছিল ফেরাউন। জালেমদের মধ্যে একজন ছিল যে জালেম নিজে সবচাইতে বড় খোদা দাবি করেছে। নিজে বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। ওই ফেরাউনকেও আল্লাহ তাআলা তার মার দোয়ার কারণে আযাব দেয় না। কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় আল্লাহর লগে কথা কইতেছে, আল্লাহর সাথে কথা বলে আর কয়, আল্লাহ এই ফেরাউন এত বড় জালেম যে নিজের সবচাইতে বড় খোদা দাবি করে। ও মাওলা, এমন কি যে কালিমা পড়ে তারে ছুরি দ্বারা কতল করে, নয়তোবা তারে ফাঁসি দিয়া মারে, নয়তোবা তারে ইত্যাদি ইত্যাদি নির্যাতন দিয়া মারে। ও মাওলা, এ জালেম যে আমারে পালছে, আমার পালিত মা আসিয়া যে আমারে সন্তান বইলা ডাকছে, আমার এই মাটা যখন কালেমা পড়েছে, আমার এই মারে সে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করছে, শুধুমাত্র তোমারে ডাকার কারণে। ও মাওলা, উলঙ্গ করে জলেমে থামে নাই, হাতের ভিতরে পেরাক মারছে, এই হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, খুঁটির সাথে পেরাক মাইরা চাবুক দিয়া আঘাত করতে করতে আসি আর মেরা ফেলাইছি। কাউকে তেলের করিয়ায় ফালায়া মারছি, কাউকে আগুনে পোড়ায়া মারছি রে মাওলা। এই জালেমি তোমার এই ডাকনেওয়ালা বান্দা বান্দিদেরকে মাইরা ফেলায়। ও মাওলা, তুমি কি এই জালেমকে ধ্বংস করে দিতে পারো না? তুমি চাইলে তো সেকেন্ডের ভিতরে জালেমকে শেষ করে দিতে পারো। আল্লাহ বলে, মুসা কথা বলেছ সত্য, আসলে আমি মালিক চাইলে এই ফেরাউন নামক জালেমকে চোখের পলকে ধ্বংস করে দিতে পারি। ও মুসা, যার কারণে আমি ফেরাউন নামক জালেমরে ধ্বংস করি না। এক নম্বর কারণ, সারাদিন ফেরাউন নিজেরে খোদা দাবি করে, রাত্র যখন গভীর হয়ে যায়, সবাই ঘুমায়া যায়, ফেরাউন কিন্তু ঘুমায় না, একাকী নির্জনে পাহাড়ে চলে যায়। পাহাড়ে যাইয়া ফেরাউন নামক জালেমটা দুইটা হাত আকাশের দিকে উঠায় কান্দে আর বলে, আল্লাহ আমি জানি আমি বড় জালেম, আমি জানি আমি আসলে খোদা না, আমি বুয়া খোদা রে মাওলা। ও মাওলা, মিশরের মানুষরা যদি আমারে খোদা বলে তাইলে আমার শান্তি লাগে। ও মাওলা, আমার প্রতি গোসা করে তুমি নারাজ হইয়া আমারে আযাব দিও না। ও মাওলা, মাফ করে দাও, দুনিয়ার একটু খোদাই তো চাইতেছি, দেও না আমারে। ও মাওলা, আখিরাত চাই না, দুনিয়ায় আমারে রাজত্ব দাও। আল্লাহ বলে, মুসা রাতের গভীরে এই জালেম ফেরাউন আমার কাছে কান্দে, এক নম্বর কারণ আমি আযাব দেই না। দুই নম্বর কারণ, মুসা তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায়ও পাগড়ি। ও মুসা, তোমার গায়ে লম্বা জুব্বা, ফেরাউনের গায়েও লম্বা জুব্বা। মুসা, তোমার থুতায় দাড়ি, ফেরাউনের থুতায়ও দাড়ি। ও মুসা, যে আমার নবীর লিবাসের মতো লিবাস পরি, নবীদের লিবাস কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য সুন্নত পড়া।
তার মানে ফেরাউন জালেম হইল, আমার নবীর সুন্নত গায়ে রাখে। ও মুসা, তোমার গায়ের লেবাস পরার কারণে, তোমার মাথার পাগড়ির মতো পাগড়ি দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা ফেরাউন রে আযাব দেই না। 3 নম্বর কারণ মুসা, ও মুসা, ফেরাউনের বাড়িতে একটা মেহমানখানা আছে। মিশরের যত এতিম বাচ্চা আছে তাদেরকে ফেরাউন খানা খাওয়ায়, দুপুরবেলা ভালো মন্দ খাবার খাওয়ায়। দুপুরে যখন খানা খায়, এতিম বাচ্চাগুলা খানার শেষে 2টা হাত আকাশের দিকে উঠায় বলে, আল্লাহ, জানি ফেরাউন বড় জালেম রে মাওলা। ও মাওলা, ফেরাউন রে যদি তুমি আযাব দিয়া ধ্বংস করে ফেলাও, কে আমাদের মেহমানদারি করাইবে? আল্লাহ, ফেরাউন রে তুমি আযাব দিও না। 3 নম্বর কারণ হলো ছোট ছোট মাসুম বাচ্চাদের দোয়া। 4 নম্বর কারণ, মুসা জাননি ফেরাউন জালেম হইলে কি হইব? ফেরাউনের ঘরের ভিতরে একটা বৃদ্ধা মা আছে, যে মাটা চোখে দেখে না, যে মাটার দাঁত গুলা পড়ে গেছে, যে মাটার গায়ের চামড়া লুজ হয়ে গেছে, যে মাটা হাঁটতে পারে না। ও মুসা, ফেরাউনের মা আমারে ডাকে। ফেরাউন সারাদিন আমার নাফরমানি করে, কিন্তু ফেরাউন মার খেদমত করে। নিজের হাতে নিজের মায়েরে গোসল করায়া দে। কোনো দাস দাসীর হাত দ্বারা মার সেবা নেয় না। আরে জালেম হলে কি হবে? নিজের হাতে নিজের মায়েরে গোসল দে, নিজে নিজের মার কাপড় চোপড় ধুইয়া দে, নিজের হাতে লোকমা বানায়া বানায়া মার মুখে খাবার উঠায় দে। ও মুসা, ফেরাউনের মা রাত্রিবেলা 2টা হাত আকাশের দিকে উঠায়া কান্দে আর কয়, আল্লাহ, আমি জানি আমার সন্তান এ যুগের সবচাইতে বড় জালেম। আমি জানি আমার সন্তান বড় নাফরমান। আমি জানি আমার সন্তান বড় পাপী। ও মালিক, আমার এই সন্তানটা যদিও জালেম হয়, যদিও পাপী হয়, যদিও নাফরমান হয় রে মাওলা, দেখো তো তুমি নিজে, আমার এই সন্তান আমি বৃদ্ধ মার খেদমত করে, আমার মুখের লোকমা তুলা তুলা খাবার খাওয়ায়। ও মাওলা, আমারে গোসল করায়, আমার সেবা যত্ন করে। মালিক, তুমি যদি আমার সন্তানটা কেড়ে নাও, আমি এই বৃদ্ধা মার দেখভাল করবে কে? কে আমার যত্ন নিবে? কে আমারে খাবার খাওয়াইবে? মালিক, তুমি না আমার দোয়া কবুল করো। আমি মা হইয়া গভীর রাত্রি তোমার কাছে মাপ চাই, কান্দি আর আরজি জানাই রে মালিক, আমার সন্তানের কীর্তি কালাপে কাজের উপরে নারাজ হইয়া আযাব দিও না। যতদিন আমি মা জীবিত থাকি ততদিন আমার সন্তানের উপরে কঠিন আযাব দিও না। আল্লাহ বলে, মুসা, ফেরাউনের মার দোয়ার কারণে আমি ফেরাউন দিয়ে আযাব দিই না। হায় হায়, এই যুবক, তোমরা যারা ওয়াজ শুনতেছো, মা বাবার খেদমত করবা, মা বাবারই ভালোবাসবা। কারণ আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে, খেদমত করবি, গোলামি করবি আমার, গোলামি করবি আমার। কেন আমার গোলামি করবি না?
বেপেদার ফরজন্দে পয়দা উকুনি উকুনাত তোফলেরা দর মাহদে গুয়া উকুনাত। আল্লাহ কয় আমি এমন মহামালিক যে মালিক বাপবিহীন সন্তান দিতে পারি। দেখো না পয়গম্বর ঈসাকে বাপ ছাড়া আমি দিয়েছি। আমি এমন মহামালিক মা ছাড়াও সন্তান দিতে পারি। পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম, তার কোনো মা বাবা নাই। পৃথিবীর দ্বিতীয় মানুষ হলো হযরত হাওয়া, তার কোনো বাবা নাই। আদমের বাম পাজরের হাড় থেকে আমি মালিক বানাইছি। তারপরও একটা নিজাম অনুসারে আমি মাওলা মা বাবার মাধ্যমে তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাই। আল্লাহ তাআলা বলে মা বাবার খেদমত করবি, আমার গোলামি তো করবি, মা বাবার খেদমত করবি। মা বাবা যেন তোমার প্রতি নারাজ হইয়া উহ শব্দ না করে। যদি উহ শব্দ করে ফেলায় তাহলে আমি মালিকের গোসা আইসা যাবি। উহ শব্দ যেন না করতে পারে, এজন্য কবি বলে জান্নাত কে রেদোই মা দরা হাস জিরে পায়ে মা দরা হাস। কবি বলে মার পায়ের নিচে জান্নাত, বাবার পায়ের নিচে জান্নাত। এজন্যে আল্লামা শেখ সাদি লেখাপড়া শেষ করে বাড়িতে আসছি। বাড়িতে আইসা দেখে মা ঘরে নাই, মা দুনিয়া ছেড়া চলে গেছি। চোখের পানি ছাড়ে আর কবিতা বলে ওমর বর তেরি মোহাব্বত মেরি খেদমত কর রহি। ওমর বর তেরি মোহাব্বত, उमर बर तेरी मोहब्बत मेरी खिदमत कर रखे। मैं तेरी खिदमत की काबिल जब हुआ तू चल बसी। मारे सारा जीवन तुई आमार खेदमत करली। ओ मा आमी जखन तोर खेदमत करार उपयुक्त हইলাম তখন তুই চলে গেলি। মুসলিম শরীফের হাদিসে আছে ইবাদত করতেছে মা ডাকতেছে, সন্তান ইবাদতের মজা পায়া মার ডাকে সাড়া দেয় নাই। মা দোয়া করছে, বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। জরাইজ নামে একজন আবেদ ছিল যে একাকী নির্জনে মালিকের গোলামি করত, যে একাকী নামাজে দাঁড়ায় থাকতো, সারা রাত তাহাজ্জুদে দাঁড়ায় থাকতো, সারাদিন মালিকরে ডাকতো, মালিকের কদমে সেজদায় পড়ে থাকতো। বনি ইসরায়েলের লোকেরা তার প্রতি রাজি হইয়া তাকে একটা অট্টালিকা বানায় দিছে, যে জুরাইজ মালিকরে ডাকে, মালিকের গোলামি করে, নিরিবিলি থাকে। এই নিরিবিলি জায়গায় জুরাইজ আল্লাহর গোলামি করবে। হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় আছি, নামাজ পড়তেছি, মালিকের লগে কথা কইতেছি, শান্তি আর শান্তি। জুরাইজের মা ঘরের দরজার সামনে আইসা ডাকতেছে আর বলতেছে, ও জুরাইজ দরজা খোলো, দরজা খোলো, আমি তোমার মা, আমি তোমারে এক নজর দেখতে আসছি, তোমার সাথে কথা বলবো। হযরত জুরাইজ বলতেছি, ইয়া সলাতি ওয়া উম্মি, একদিক দিয়া আমার নামাজ, আরেক দিক দিয়া আমার মা। আমি কি আমার মার সাথে কথা বলবো না আমার প্রভুর সাথে কথা বলবো? হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রইলেন। মা কিছুক্ষণ ডাইকা নৈরাশ হইয়া চলে গেলেন। পরের দিন মা আবার আসছে। আল্লাহর কি কুদরত, ওই দিনও জুরাইজ নামাজে দাঁড়ায় আছে। ঘরের দরজায় মা দরজার সামনে দাঁড়ায় ডাকতেছে, ও জুরাইজ দরজা খোলো, আমি তোমার মা, তোমার সাথে কথা বলবো।
তোমারে এক নজর দেখব। জুরাইজ ভাবতেছে আমি কি আল্লাহর লগে কথা কমু না আমার মার সাথে কথা কমু। হযরত জুরাইজ নামাজি দাঁড়ায় রইলেন। জুরাইজের মা নৈরাশ হইয়া চলে গেলেন। আবার পরের দিন আসছে সন্তানকে দেখার জন্য। আল্লাহর কি আজব কুদরত, ওই দিনও হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রইল। জুরাইজের মা ডাকতেছে, হযরত জুরাইজ নামাজি রইল। মার গোসা এসে গেছে যে সন্তান আমি মা হইয়া তোমারই ডাকি, আমি মার চেহারা তোর দেখতে মনে চায় না, আমি মার লগে তোর কথা কইতে মনে চায় না। আল্লাহ যেন তোর বেশ্যার চেহারা দেখায়, আল্লাহ যেন তোর বেশ্যার লগে কথা কয়। মা দোয়া করছে, মার দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। পাশে এক রাখালিনী, বিবাহ ব্যতীত তার পেটে বাচ্চা এসে গেছে, বাচ্চা প্রসব করছে। এলাকার লোকেরা রাখালিনীরে ধইরা বলে, এই রাখালিনী, তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা কোথায় থেকে আইলো, কার সাথে আকাম করছো, কে তোমারে বাচ্চা দিচ্ছে? রাখালিনী বাচ্চার জন্য বলে জুরাইজের বাচ্চা। এলাকার লোকেরা হযরত জুরাইজের ইবাদত গায়ে ঢিল মারা আরম্ভ করে দিছে। হযরত জুরাইজ দরজা খুলে কয়, ব্যাপার কি, ঢিল মারতেছো কে? এলাকার লোকেরা বলে, বিজা সুফি কোথাকার, নামাজ পড়ো আবার আকামো কামো করো। হযরত জুরাইজ বলে, কি হয়েছে খুলে বলো। বলে, এই মহিলার বাচ্চা নাকি তোমার বাচ্চা, তোমার উরুষের বাচ্চা বলে। হযরত জুরাইজ আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ কি বলে? আল্লাহ বলে, আমার কোনো করার নাই। ও জুরাইজ, তোমার মা বদদোয়া করছে, কবুল হয়ে গেছে আমি, তবে তুমিও তো আমার ওলি, তোমাকেও বাঁচানো আমার দায়িত্ব। আল্লাহ বলে, জুরাইজ বাচ্চার মাথায় হাত রাইখা জিজ্ঞাসা করো, এই বাচ্চা তোর বাবা কি? বাচ্চাই তার বাবার পরিচয় বলে দিবে। হযরত জুরাইজ বাচ্চার মাথায় হাত রাইখা বলে, বাচ্চা তোর বাবা কে বল মানুষের সামনে। বাচ্চা বলে, এই এলাকার লোকেরা, আমি জুরাইজের সন্তান না, আমার মা পাশের রাখালের সাথে জিনা করেছি, ওই রাখালের পুরুষের সন্তান। জুরাইজকে ছেড়ে দাও, ওই রাখাল এতর। মোহতারাম হাজিরিন, আমার আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে আমি যে কথা বুঝাইতে চাইলাম, একটা কথা হলো মা বাবার খেদমত করবা। প্রথম কথা হলো গোলামি করবা আল্লাহ, দ্বিতীয় কথা হলো খেদমত করবা মা বাবার, আল্লাহর গোলামি মা বাবার খেদমত। তৃতীয় কথা হলো আখলাক হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনটা কাজ যদি কইরা জিন্দিগিটারে যদি বন্দিগি বানায়া কবরের প্রস্তুতি নিতে পারো, তাহলে কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে।